এই সংসারের সমস্ত হিসাব নিকাশ দিয়ে আজ আমরা চলে যাচ্ছি। লেখাপড়া শিখে এই বুদ্ধি হলো আপনাদের। দুঃখকে যদি জয় নাই করতে পারে তাহলে কিসের মানুষ? বাবা যখন মারা যায় আমার ৩ বছর পৈতৃক সম্পত্তির মধ্যে ছিল এক চূড়া ডালি পাল্লা। তাই বলে আমি মরে গেছি? কিছু কিছু কথা আমার কানে এসেছে। পৃথিবীতে অসৎ লোকের অভাব নাই জানে। আপনাদের উপকার করতে পারো আর নাই পারো, কিন্তু শাস্তি দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত হয়ে আছে। ডাকুন, ওকে ডাকুন মশাই। স্বামীকে দোষের হাত থেকে বাঁচাবার জন্য যে মেয়ে নিজেকে অন্যের মতো বিক্রি করে দিতে পারে তাকে দর্শন করে আমি একটু ধন্য হই। বিলাসবাবু, সতীত্বের সংখ্যা কি মশাই? যে মেয়ে স্বামীর বুকের মধ্যে শুয়ে কোন পুরুষের ধ্যান করে তাকে আপনি কি বলবেন? সতী না অসতী? এই ঠক বাজতে এই গা উজাড় হয়ে যাবে। সতীত্ব দেহে নয় অনন্ত বাবু, সতীত্ব হচ্ছে মনে মনে। আপনাকে দেখে দিচ্ছি। চন্দ্রা, চন্দ্রা, হ্যাঁ, আপনাকে এক পায়ে দৌড় করতে হবে না। কাল সকালে আপনাকে ৫,০০০ টাকা দেব। আমাকে ও কমে অবিশ্বাস হয়ে গেল তো? কেন এরকম পোশাক পরেছি বলে আমি কি কাউকে ৫,০০০ টাকা দিতে পারি না? বলছি আগে না মানে দেখবেন টাকা সারা দুনিয়াটায় ভর্তি ছাড় হয়ে গেল। শুনুন, বাজারে আমার একটা দোকান খালি আছে, এখানে মদের দোকান করবেন। সালান জমা যা লাগে আমিই দেবো। আপনি এমন মোহব্বত বিলাসবাবু, যত পারে এই খুশামুখি করে, কিন্তু ফার্স্ট যেমন দিবেন না। তার ভুলবেলায় যাবেন। আজ রাত্রে দোকানটা আমি পরিষ্কার করে রাখবো। আর চন্দ্রা দিদিকে বলবে তার গরু দাদা বলে গেছে আত্মহত্যা মহাপাপ, সতীত্ব দেহে নয়, সতীত্ব হলো মনে মনে। আশ্চর্য পৃথিবীর মানুষ কার হৃদয়ে কার জন্য হয়েছে স্নেহ মমতার পুরুত ধারা, কেউ তা বুঝতে পারে না। নইলে যাকে আমি বিলাসবাবু চলে গেছেন? হ্যাঁ চন্দ্রা, উনি বলে গেছেন সতীত্বের দেখে নয়। আমি সব শুনেছি গো, শুনে শ্রদ্ধায় মাথা আমার নত হয়ে গেছে। লেখাপড়া জানেন না, অথচ সতীত্বের যে ব্যাখ্যা উনি দিলেন সত্যি তার কোনো তুলনা নেই। আমি তো ইচ্ছে করে
চন্দ্রা, চন্দ্রিমা, চন্দ্রা। কে? আমি চন্দ্রা। চন্দ্রা, চন্দ্রা। জোরে যে গাটা পড়ে যাচ্ছে রে ছোটদা। বস ছোটদা, এখানটা একটু বস। কতদিন হয়েছে তোমার জ্বর? আচ্ছা, 4 দিন। সঙ্গে কাশি আছে, কাশির সঙ্গে রক্ত উঠছে। আমার দিন মতো শেষ হয়ে এলো রে চন্দ্রা। যদি পারিস বাপিকে একটু খবর পাঠা। অমর করে তুই বলিস না রে ছোটদা, অমর করে তুই বলিস না। ভর্তা তোকে যত অবহেলাই করো, বাপি শুনলে ঠিক ছুটে আসবে। ছোটবেলায় দেখেছি বাপি তোকে প্রাণ দিয়ে ভালোবাসতো। সেই বাপি আছে কিনা একবার দেখো। পৃথিবী চল পরিবর্তনশীল চন্দ্রা। বাপি ছোটদাকে ছোটবেলায় ভালোবাসতো। কে? তুমি মানে আপনি? আমার নাম দেবব্রত। চন্দ্রা পিসি আমার আপন পিসিমা। বসে আছে কোথায় পালিয়েছে? জবাব দাও, কোথায় লুকিয়েছিলে? সেই স্টেশনে দেখার পর থেকে গোটা শহরটা আমি তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি। কেন কেন গাটা কাঁদিয়েছিলে? কোথায় যাচ্ছ কাকামণি? আরেক কাকামণি নামা দেখছি। কি ভেবেছো তুমি? দিনে দিনে আত্মহত্যা করছো। কিন্তু শুনে রেখো কাকামণি, আমি বেঁচে থাকতে তোমার মনস্কামনা আমি পূর্ণ হতে দেব না। আমি শৈলেন গাঙ্গুলি নই, আমার নাম দেবব্রত গাঙ্গুলি। কাকামণি এমনি ভাবে তুমি আমার সঙ্গে শত্রুতা করলে কাকামণি? কি করেছি আমি তোমার? প্রবাসে থাকতে রাগ করে আমি কাউকে চিঠি দেইনি, কিন্তু সব সময় তোমার কথাই চিন্তা করেছি। বাপি, বাপি, তুই ছোটদাকে নিয়ে ভিতরে আয়, আমি বিছানা করে দিচ্ছি। তুমি এসো, বাপির জন্য একটু মিষ্টি নিয়ে আসবে। এসো, আয় বাপি, ছোটদাকে নিয়ে আয়। ওইসব লৌকিকতা বাদ দাও কাকামণি।
হেঁটে যেতে পারবে? হ্যাঁ বাপি, পারবো বাপি। কিছু বলবে কাকামণি? মা, আমার মা কেমন আছে রে? ভালো আছে কাকামণি। বাবা, বলো যে কোথায় টাকা দিয়েছে বুঝে পাচ্ছি না। তোমাকে হাসপাতালে দিয়ে বলুকে বুঝতে পারবো আমি। এখন আমার অনেক কাজ বাকি কাকামণি। তোর হলো শুরু, আমার হলো সারা। অথচ কত আশা ছিল, কত কষ্ট ছিল, সব শেষ হয়ে গেল রে বাপি। কপাল দোষে কপাল বদ্ধ হলে মন্দ হলে সবাই মন্দ ভলে সমন্দ রাখে না সুহদর সমন্দ রাখে না সুধর কপাল মন্দ হলে সবাই মন্দ বলে সমন্দ রাখে না সুধর সমন্দ রাখে না সুধর
পথে একটা গাড়ি ধরে নেব। জল দিতে পারো, একটু জল। আমার সময় গড়িয়ে এসেছে বাবা। দেখো দূরে চিতা চলছে, আশা আকাঙ্ক্ষা স্বপ্নের নেতৃত্বে ওখানে ওই আগুনে আমার বাপ পড়েছে। আমি পড়বো বাবা, আমি পড়বো। চড়া পাতার মতো নদীর মাঝে সরে যাব, আমার আগে তুই চলে যাবে, আমার আগে তুই চলে যাবে। তুই চলে গেলে এইভাবে তাকে দিলে দিলে খুব কষ্ট। একটু খালি মমতার অভাবে আমার চলে গেল, চলে গেল। এই পৃথিবীর করে করে খুঁজলে আর কি আমি খুঁজে পাবো না। তুমি এসেছো টাকা আমি ঢুকিয়ে দিয়েছিলাম, কিছু লিখে দিয়ে যাও। সকালে করতে হয়েছে বাপ হয়ে করতে না পারলে আমাকে তুমি চিনতে পারছো না দাদু? আমি তোমার দেবব্রত কাণ্ডরী। দেবব্রত দাদু আমাকে তুমি ক্ষমা করো বাবা। আমি তোমার কাছে মার্জনা চাইছি, দিদা ক্ষমা করে গেছে, তুমি ওদেরকে ক্ষমা করে দাও দাদু।
যে দেখ দাদু তোর কাকা বলি কি সুন্দর বিছানা শুয়ে আছে ও ঘুমার কোনোদিন ভাঙবে না কোনোদিন না কোনোদিন না দাদু পারছি না আমি অন্তরের অন্তর থেকে বেরিয়ে আসছে তীব্র অভিশাপ। বাচ্চারা করতে হবে কারণ ও যে আমার সন্তান আমি পার করে যাচ্ছি জীবন নদীর কিনারা দাঁড়িয়ে মৃত্যুর প্রহার করছি তোরা শুকিয়ে থাক শান্তিতে থাক ভগবানের আশীর্বাদ তোদের মাথা অস্ত্র ধারা চড়ে পড়ে আমি নাই বা দেখলাম সাইমন ভাই একটু মাঝখানে করেন।